পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য আজকে এই যে আয়োজিত সংবাদটা আপনাদের পরবর্তী কার্যক্রম তুলে ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত পটুয়াখালী জেলার সম্মানিত সাংবাদিকগণ এবং যে যেখান থেকে দেখছেন পটুয়াখালী জেলা সহ বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, সকলকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পটুয়াখালী জেলার পক্ষ থেকে আমি তোফাজ্জেল আপনাদের সকলকে সহ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলাতে অনেকগুলো প্রোগ্রামের চিত্র প্রথম দিকেই দেখেছি এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে বাংলাদেশের ছাত্রলীগ বা খুনি যাদেরকে বলা হয় তারা হামলা চালিয়েছে। আমরা সকলেই এটি দেখেছি এবং আপনারাই এটা প্রচার করেছেন পটুয়াখালীর দৃশ্য। সাধারণ ছাত্র জনতা এখানে অনেক ক্ষুব্ধ এবং ছাত্রলীগের উপরে মানে অ্যাটাক করার মতো অবস্থানে ছিল, কিন্তু সাধারণ ছাত্র জনতা এখানে কিছুই করতে পারে নাই। সর্বশেষ আমরা সাধারণ ছাত্ররা মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি তাদের ব্যানারে আমরা সরাসরি পটুয়াখালী জেলায় একটা উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা আমরা এমনই উদ্যোগ ছিল যে উদ্যোগটা ছিল পটুয়াখালী জেলার মানে মোড় পরিবর্তন উদ্যোগ বললে চলে। আমরা পটুয়াখালী জেলাতে সর্বপ্রথম চেষ্টা করেছি পটুয়াখালী জেলার যতগুলো সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন বা যে কোনো ধরনের সংগঠন এবং যারা জনগণের পক্ষে কাজ করতে চায় সকলের সাথে সমঝোতা করার চেষ্টা করেছি প্রথমে। তারপরে আমরা মানুষের সেই সমঝোতা করে এবং তাদের সহযোগিতা এবং আমাদের ছাত্রদের মেধা বুদ্ধি এবং তাদের মেধা সুকৌশলে আমরা পটুয়াখালীতে গণ আন্দোলনের করেছি। এটা আপনারা বিভিন্ন মিডিয়ায় প্রচার করেছেন, এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি পটুয়াখালী জেলার সকল মিডিয়াকে। এবং পরবর্তীতে আমরা আপনারা জানেন 4 তারিখ 2 তারিখ এবং পরে 3 তারিখ 4 তারিখ যে প্রোগ্রাম হয়েছে আমাদের পটুয়াখালীতে, সাধারণ মানুষ প্রথম প্রোগ্রামটি ছিল আমাদের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং মৌন প্রজ্বলন। কিন্তু সাধারণ জনতা যে আমাদেরকে যেভাবে স্বাগত জানিয়েছে, আমরা এই মিছিলটি তখন সাধারণ জনতাকে নিয়ে চৌরাস্তাতে গিয়ে অবস্থান করি। কিছুক্ষণ অবস্থান পরেও এখানে যারা আছেন সবার ফোনগুলো একটু সাইলেন্ট করেন দয়া করে। কথা বলা যায় না। এরপরে আমরা সেখানে আমরা এরপরে সরাসরি আমরা তাদেরকে নিয়ে এই চৌরাস্তা থেকে আবার ঝাউতলা এসে সন্ধ্যার পরে মোম প্রজ্বলন করে আমাদের প্রোগ্রাম শেষ করেছি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার যে ভাইরা আছে সবাইকে ফ্ল্যাশে আনিনি। এটার কারণ হচ্ছে আমরা পটুয়াখালী জেলাতে যে কর্মসূচিগুলো দিচ্ছি, 2 জন ভাইকে আপনারা জানেন, আমাদের ফাহাদ ভাই এবং এই ভাই এরা আর কি ছিল রাফায়েত ভাই, এরা ফ্ল্যাশে ছিল এবং আমাদের কর্মসূচি এমনই ছিল, তাদেরকে যদি গুম করা হয়, তাদেরকে যদি হত্যা করা হয়, তারপর আমাদের আন্দোলন যাতে থেমে না থাকে এইরকম পরিকল্পনায় আমরা আগাচ্ছিলাম এবং আমাদের সাথে বিভিন্ন টিম কাজ করেছে। সকলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি যে টিমগুলো আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন তথ্য দিয়ে, বিভিন্ন মানে স্থানে বিভিন্ন জিনিসপত্র দিয়ে। আর বিশেষ করে অন্য একটি বিষয় আপনাদের জানিয়ে নিতে চাই, সেটা হচ্ছে পটুয়াখালীতে যতগুলো পিকেটিং হয়েছে আমরা ছাত্র জনতা টোটালি কোথাও অবস্থান করি নাই, পিকেটিং করি নাই, এটা আপনারাও দেখেছেন। এবং খুবই দুঃখজনক কথা, 71 টিভির সাংবাদিককে আক্রমণ করা হয়েছে। আমরা চৌরাস্তা থেকে আমাদের এটা ছিল এই দিকে, মানে এটা আমরা যখন আমরা যখন মাইকে ঘোষণা দিচ্ছিলাম, কিন্তু ওখানে অবশ্যই ছাত্রলীগ বা অন্য কোনো লোকই ওখানে উস্কে দিয়ে এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এবং মানে ওটা ওখান থেকে বেরিয়ে ফেলাবার জন্য এই কর্মসূচি তারা বাস্তবায়ন যাতে না হয় এই পদক্ষেপ নিয়েছিল, এগুলো আপনারা জানেন এবং বিভিন্ন মিডিয়ায় এসেছে। সর্বোপরি কথা হচ্ছে আমরা পটুয়াখালীবাসীকে সাথে নিয়ে একটি গণ আন্দোলন গড়ে তুলেছি এবং পটুয়াখালীবাসী আপনাদের সহ এই জাতির উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আমরা 3 তারিখ একটা সমন্বয়ক বা সহসমন্বয়কদের একটা কমিটি করেছি, তাদের একটা তালিকা আমরা এখানে নিয়ে এসেছি, তালিকা প্রকাশ হবে এবং আমাদের আগামী কর্মসূচি ঢাকার কেন্দ্রীয় ভাইদের নির্দেশনা অনুযায়ী যে আগামী কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা স্বাগত জানাবো। এবং কোনো ওনার উপরে আক্রমণ করেছে আমরা স্পষ্টভাবে ওখানে সরাসরি ভিডিও দিয়েছি এবং সাংবাদিককে আপনাদেরও যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যতদূর পারছি 2-1 জন গেছিলেন, বাকিরা হয়তো আমাদের খবর পাননি। যাই হোক, তা ওখানে আমরা স্পষ্ট করেছি যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলায় কোনো পিকেটিং বা কোনো ধরনের ভাঙচুর আমরা করব না এবং আমরা এখন পর্যন্ত করি নেই। যারা করছে অবশ্যই তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ যারা এই আন্দোলনকে নস্যাৎ করতে চাচ্ছে।
এছাড়াও আপনারা জানেন পটুয়াখালীতে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় হয়ে থাকে। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি সামাজিক ব্যানারে। এখানে সামাজিক ব্যানারে বিভিন্ন স্টুডেন্ট আছে। এ পর্যায়ে এখন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয় আগামী বিবৃতি নিয়ে আসছেন আমাদের একান্ত প্রিয় ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার সমন্বয়ক তানভীর ইসলাম ভাই, ধনিয়া কলেজ বিশ্ববিদ্যালয়। ভাইকে কর্মসূচি এবং সকল বিষয়ে কথা বলার জন্য বিশেষভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার পক্ষ থেকে অনুরোধ করছি। আমি একটু আচ্ছা কথা বলবো। ক্যামেরা সরে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পটুয়াখালীবাসী, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার সহযোদ্ধাবৃন্দ, সমন্বয়কবৃন্দ ও প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে সকলকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা সকলেই জানেন স্বাধীনতা পরবর্তী সময়ে এই বাংলাদেশে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসার মধ্য দিয়ে দেশ পরিচালিত হয়েছে। সর্বশেষ 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন সময় দেশের নাগরিক 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ দেশের অসংখ্য অগণিত শিক্ষার্থীদের প্রাণ হারাতে হয়েছে। নির্বিচারে হত্যাকাণ্ড থেকে শুরু করে কোনো কিছুই এই আওয়ামী লীগ সরকারের হাত থেকে রেহাই পায়নি সাধারণ জনগণ এবং ছাত্রবৃন্দ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন 2024 সালের 4 জুলাই শুরু হয়। সরকারি প্রজ্ঞাপনের আদালতের আপিল বিভাগের ডিভিশন খারিজ করে দেওয়ার মধ্য দিয়ে নতুন করে 2024 সালের 4 জুলাই যে আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত নেয়। এর মধ্য দিয়ে আমাদের এই আন্দোলন করতে গিয়ে প্রথমে আমাদের আবু সাঈদ থেকে শুরু করে আমাদের দাবি ছিল শুধুমাত্র বৈষম্য দূর করে স্বাধীনতার যেই মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্য যাতে হাসিল হয়, এই দেশের মেধাবীরা যাতে করে তাদের প্রাপ্য অধিকারটুকু ফিরিয়ে পায়, সেই উদ্দেশ্যটাই আমাদের ছিল। কিন্তু দেখা গেল আওয়ামী লীগ সরকার তার হীন উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তথা নিজস্ব একটি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অসংখ্য ছাত্রের বুকের উপরে গুলি চালিয়ে তাদের তাজা প্রাণগুলি ঝরিয়ে দেয়। আমাদের ঢাকা ইউনিভার্সিটির থেকে শুরু করে এই দেশের সাধারণ মানুষ, এমনকি 4 বছরের শিশুটি পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের নির্বিচারে হত্যা থেকে তারা রেহাই পায়নি। সর্বশেষ আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক 6 জন সমন্বয়ক ভাইকে নির্বিচারে অপরাধে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে দীর্ঘ সময় ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে আটক করে রাখা হয়েছে। সর্বশেষ আমাদের সেখান থেকে মুক্তি পেয়ে এই দেশের অসংখ্য অগণিত ছাত্র জনতা তাদের আন্দোলনের মধ্য দিয়ে যখন তারা আমাদের সমন্বয়ক ভাইয়েরা যখন বের হয়ে আসে, পরবর্তীতে বের হওয়ার পরে একটি কর্মসূচি ঘোষণা করেন। আপনারা জেনে থাকবেন তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতনের মধ্য দিয়ে তাদেরকে চাপ প্রয়োগ করে এক ধরনের তাদের কাছ থেকে বিবৃতি, তাদের কাছ থেকে একটি নোটিশ তারা নিয়ে নেয়। যখন তারা আমাদের ভাইয়েরা যখন বেরিয়ে আসেন, আমাদের মাঝে কর্মসূচি ঘোষণা করেন। প্রথমে বিক্ষোভ মিছিল, দোয়া অনুষ্ঠান, পরবর্তী সময়ে অসহযোগ আন্দোলন এবং সর্বশেষ আজকের লং মার্চ। আপনারা জানেন 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত কোনো সময় ছাত্র আন্দোলন কখনো ব্যর্থতায় ভোগেনি, সব সময়ই তারা বিজয় হয়েছে। তারই ধারাবাহিকতায় গত
কালকের অসহযোগ আন্দোলন এবং আজকের লং মার্চে সারা দেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আমাদের পাশে এসেছেন এবং আমাদের যে কর্মসূচি ছিল গণভবন ঘেরাও, সেই গণভবনের ঘেরাওয়ের মধ্য দিয়ে এই দীর্ঘ 15 বছরের সীমাহীন দুর্নীতি এবং নির্যাতনের স্টিম রোলার এই শাসককে পরাজিত করে ভালো একটি বিজয় অর্জন করতে পেরেছি। এই জন্য সারা দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ সকলকে জানাই শুভেচ্ছা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, গণ অভ্যুত্থান ছাত্র নাগরিক প্রস্তাবিত বিষয়ে আমরা কথা বলছি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক বৃন্দদের সাথে সমন্বয় করে যে আমাদের কাছে একটি প্রস্তাবনা এসেছে, সেই প্রস্তাবনা আপনাদের মাঝে এখন পেশ করছি। আমাদের দাবি হচ্ছে কোনো সেনা শাসক নয়, আমাদের দাবি কোনো স্বৈর শাসক নয়। আমরা চাই একটি সুন্দর পরিবেশ যেখানে মেধার ভিত্তিতে, সততা ও ন্যায় নিষ্ঠার ভিত্তিতে একটি দেশ পরিচালিত হবে। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক, কোনো সাধারণ শিক্ষার্থী তাদের প্রাণটা ঝরে যাক, এই দেশের কোনো সম্পদ নষ্ট হয়ে যাক। তাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমরা দাবিগুলি পেশ করছি সেগুলি হলো এই: গণ অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না। আমাদের কোনো সামরিক সরকার নয় বা অন্য কোনো সরকার আমরা মেনে নেব না। এবং ফ্যাসিস্ট খুনিদের বিচার বাংলার মাটিতে করতে হবে, তাদেরকে পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না। যারা আমাদের আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে যারা আমাদের এই ভাইদেরকে হত্যা করেছে, তাদেরকে পালানোর সুযোগ নয়, বরং এই বাংলার মাটিতে তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করতে হবে। সন্ধ্যার আজকে রাতের ভিতরে এই আন্দোলনকে কেন্দ্র করে যেই ভাইদেরকে, আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে যাদেরকে নিরপরাধভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এই রাতের ভিতরে ছেড়ে দিতে হবে। শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে। নতুন বাংলাদেশ ও রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণ করতে হবে। চূড়ান্ত বিজয় ছাড়া আমরা কেউ রাজপথ থেকে সরে যাব না। আমরা কোনো পক্ষপাতিত্ব নয়, আমরা চাই সুষ্ঠু, ন্যায়নিষ্ঠা, দক্ষ, আদর্শ, মেধার ভিত্তিতে একটি সমাজ বিনির্মাণ হবে, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ হবে সত্যিকার অর্থে স্বাধীনতার যে 71-এর লক্ষ্য উদ্দেশ্য ছিল, মুক্তিযোদ্ধার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে। প্রিয় ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই আন্দোলনকে কেন্দ্র করে, আজকে বিজয়কে কেন্দ্র করে এই দেশের একটি কুচক্রী মহল একটি আন্দোলনের আমাদের আন্দোলনকে, চলমান আন্দোলনকে পর্যবেসিত করার জন্য হীন মানসিকতা নিয়ে তারা পদক্ষেপ নিতে পারে। এজন্য আমরা আপনাদের সজাগ থাকার জন্য অনুরোধ করছি। এখানে সংখ্যালঘুদের বাড়ির উপরে হামলা, মন্দিরে হামলা, বিভিন্ন স্থাপনার উপরে হামলা করতে পারে। এই জন্য এই ব্যাপারে আপনাদের সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, সংখ্যালঘুদের বাসা বাড়িতে কোনো দুর্বৃত্তরা যেন কোনো হামলা করতে না পারে, সংখ্যালঘুদের বাড়ি হেফাজতের দায়িত্ব আমরা নিজেরা নেওয়ার চেষ্টা করব। এরপরও আপনাদের কাছে সংবাদকর্মী হিসাবে আপনাদের কাছে এই ব্যাপারে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। দেশের বিভিন্ন সংখ্যালঘুদের বাড়ি এবং উপাসনালয় আওয়ামী লীগের দুর্বৃত্তরা হামলা করে আমাদের উপরে, আমাদের নামে চালিয়ে দেওয়ার জন্য হীন মানসিকতা করতে পারে। বিশ্বে আমাদের এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসাবে উপস্থাপনা করার জন্য তারা অবশ্যই ষড়যন্ত্র করতে পারে। তাই আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত আছেন, সকলে এলাকাভিত্তিক সমন্বয় করে সকলে এলাকায় মহল্লায় গিয়ে একটি
সুন্দর একটি কমিটি গঠন করে দুর্গ গড়ে তুলবেন, যাতে করে কোনো ধরনের বিভিন্ন স্থাপনায় হামলা না হয়। তাই সর্বশেষ আপনারা আশা করছি বিভিন্ন সংবাদ কর্মী যারা আছেন, আগামী দিনে যে আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা সর্বশেষ আজকে রাতে কেন্দ্রীয় সমন্বয়ক বৃন্দ সেনাপ্রধানের সাথে সমন্বয় করে আগামীতে কি কর্মসূচি থাকবে সেই কর্মসূচি আমাদেরকে জানাবেন। সেই কর্মসূচিগুলি আমরা আগামীকালকে আপনাদেরকে জানিয়ে দিব। এখন আমরা আপনাদের কাছে সেই কর্মসূচি জানাতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আগামীকালকে আমরা আজকের এই ঐতিহাসিক ছাত্র এবং জনতার বিজয়ের জন্য যে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করেছি। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে একটি বিজয় উল্লাস অবশ্যই করব। যখন আমরা কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ আমাদেরকে জানাবেন, সেই আলোকে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাই আশা করছি আপনারা আপনাদের সুষ্ঠু ও নিয়ম পদ্ধতি